বানাইছিল বেটা মানুষে ভাঙ্গি লাইছে চুলা বানাইছিল ওই দেখো ওর মানুষে আইয়া মুরগি টুরগি পাক করে দিলাম খাইলো দেখো কাবি কি করা যাবে লোক তো আমরা চিকেন লিয়ে এলে আমরা খাইতে পারতাম কতটা দেখো নি দেখাই না না তোমার সাথে তুলে গেলাম না মোটা চাষি বুঝছেন নি ওইটা দিয়ে ওই বড় শাবল আছে না ওই শাবল দিয়ে ৬-৭টা গর্ত করিয়া আর ৩-৪ বছর ২০-৩০ জনের খানি ১ ঘন্টার ভিতরে আল্লাহর হুকুম পাক হয়েছে মানছি আমার ওই গর্তগুলো খাটি বেড়াইছে হাসি লইয়া চলে আপনার স্পটটা অনলাইনে ছাড়লে কিন্তু মনে কিন্তু পিকনিক আইতো পারতো হ্যাঁ পিকনিক অনেক খাইতে পারতো ওই ভাই আছে ও মানুষ আছে আমাদের অল বিশ্বর মা আপনার একটা এখন ছাড়ি আর আমি চীন লাগাইয়া ইন্ডিয়া ভারত অনেক মহিলা আইতেছে এই কথা আপনি খোকা একটা সম্বন্ধে আমি জিও ছাড়বো ইউটিউব ছাড়বো ওইটা 1952 সালে ভাইয়া আমার বাবা থাকতে ব্রিটিশ সরকারের দিছিল গ্যাস তোলার জন্য তো সরকারে দেওয়ার পরে আমার বাবা ওই জমিনের উপরে একটা বিশাল ডেক করছে ডেক করার পরে বিসমিল্লাহ করে খালি বোরিঙ্গ হাত দিত ওই সময় একজন হুজুর ছিল মৌলানা আহমদ শাহ ওই টিলার উপরে আল্লাহর কিতাব কোরআন পড়তাম উনি ইয়া সরাসরি নিষেধ দিছে এই জায়গায় আপনারা বোরিং করিও না ওই রাস্তার ওই পাশে যায় না ওই পাশে গেলে আল্লাহ প্রচুর তেল দিবা ওই হুজুরের কথা অমান্য করি তারা ওইখানে বোরিঙ্গ স্টার্ট দিছে ওই ধুমমাত করে আগুন ধরিয়া সব মানুষ বলে জ্বলিয়া পুড়ে ওইনে মারা গেছে ওগুলো আমি শোনা কথা কইছি আমি দেখছি না দুনিয়াতে হওয়ার পর ওই পানি আর আগুন দেখতেছি ওই পর্যন্ত ভাই জায়গাটা তো আপনার মুরসি বাবার মুরসি জমিন আই পর্যন্ত পেট্রোল বাংলায় আমার একটা চাকরি দেয় না আমার 2টা ছেলে আজ পর্যন্ত চাকরি পাইছি না অনেক অ্যাপ্লিকেশন করছি পেট্রোল বাংলায় একটা গাটর চাকরি লাগি আজ 40 বিঘা জমিন নিল বাবার একটা চাকরি আমার দিল না ওই আমি বমিন হিসাবে ধরে রাখছি জায়গাটা আমার বাবা প্রত্যেক সম্পত্তি আমাদের এক বাহিনী সেনাবাহিনী এরাই আমার কাগজগুলা দেখতেছে তাই না বরাবর কাগজে কোনো জাল বেজাল নাই বাবার প্রত্যেক সম্পত্তি কয় কোটি টাকা পেট্রোল বাংলায় দিলে আজ আমার বাড়ি এই ভাঙ্গা রঙ্গা একটা চাকরি দিলে স্যার আমি কি খাইলাম বুঝছেন পাইলেই আছে